হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিভিন্ন পুরস্কার ও তাদের ক্ষেত্র নিয়ে। তাদের কোন কোন ক্ষেত্রে কোন কোন পুরস্কার দেওয়া হয়। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে। খেলাধুলায় অসামান্য অবদানের জন্য তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অশোক চক্র পুরস্কার সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতার জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? অস্কার পুরস্কার চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, আনন্দ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? আনন্দ পুরস্কার বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ইউনেস্কো শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? ইউনেস্কো শান্তি পুরস্কার আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটি মানবিকতার জন্য স্বার্থহীন কর্মের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য এটি দেওয়া হয়ে থাকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কালিদাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? কালিদাস সম্মান সিনেমা থিয়েটারের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কীর্তিচক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? কীর্তিচক্র সামরিক ক্ষেত্রে সাহসিকতার জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, জিডি বিড়লা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? জিডি বিড়লা পুরস্কার বিজ্ঞান গবেষণার জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, জীবন রক্ষা পুরস্কার চক্র পুরস্কার জীবন রক্ষা চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? জীবন রক্ষা চক্র পুরস্কার সামরিক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান পুরস্কার। পরবর্তী তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তানসেন পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটি চলচ্চিত্রে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণের জন্য দেওয়া হয়। নেক্সট, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কার এটি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধ্যানচাঁদ পুরস্কার প্রাক্তন খেলোয়াড়দের জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, চিকিৎসাবিদ্যা ও শান্তির বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এটি সর্বোচ্চ সম্মান পুরস্কার। পরবর্তী, পদ্মবিভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? পদ্মবিভূষণ পুরস্কার সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পদ্মভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পদ্মভূষণ পুরস্কার সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পদ্মশ্রী পুরস্কারটি সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য ও এটা দেওয়া হয় 3টি পুরস্কার
সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, পরমবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? সামরিক ক্ষেত্রে। এটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। পরবর্তী প্রশ্ন, পুলজিত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলজিত পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী ২৬ নম্বর প্রশ্ন, বঙ্গবিভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বঙ্গবিভূষণ পুরস্কার ব্যক্তি কর্মী অসাধারণ কর্মের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বঙ্গভূষণ পুরস্কার সরকারি ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী, বীর সাভারকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বীর সাভারকর পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী ২৯ নম্বর প্রশ্ন, বীরচক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? বীরচক্র সামরিক ক্ষেত্রে। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। পরবর্তী ৩০ নম্বর প্রশ্ন, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বুকার পুরস্কার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী ৩১ নম্বর প্রশ্ন, বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বোরলগ পুরস্কার কৃষি ও পরিবেশ উন্নয়ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট, ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভাটনগর পুরস্কার বিজ্ঞানের বিভিন্ন শাখা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, জীবন বিজ্ঞান, পৃথিবীর আবহাওয়া মণ্ডল, সাগর ও গ্রহ সম্পর্ক বিভিন্ন বিষয়ে দেওয়া হয়ে থাকে। পরবর্তী ৩৩ নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার এটি ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? মহাত্মা গান্ধী পুরস্কার শান্তি ও সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট ৩৫ নম্বর প্রশ্ন, মহাবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? মহাবীর চক্র ভারতের সামরিক ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার। পরবর্তী ৩৬ নম্বর প্রশ্ন, মিস ইন্ডিয়া অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটি ভারতের জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা অ্যাওয়ার্ড। পরবর্তী প্রশ্ন, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? ম্যান বুকার পুরস্কার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী ৩৮ নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার খেলাধুলায় বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট, রমন ম্যাগসেসাই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি সরকারি ক্ষেত্রে কার্যকলাপের জন্য দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, শৌর্য চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? শৌর্য চক্র সামরিক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য সম্মাননার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে।